ঈদ মোবারক। দর্শক, ইচ্ছে ছিল না অন্তত ঈদের দিনটিতে রাজনৈতিক কোনো বিষয় আলোচনা করতে, অন্য কোনো বিষয়ে বিশেষ কিছু বলা ইচ্ছে ছিল, কিন্তু যা দেখলাম নিজের চোখে এবং যা কিছু শুনছি তাতে ভয়ঙ্কর আর এক বাংলাদেশের মধ্যে যে আমরা রয়েছি সেটি আবারও প্রমাণিত হলো। মুসলমানদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, তার যে নামাজ সারা দেশে অনুষ্ঠিত হয়েছে, মোটামুটি বেশ কিছু জায়গা থেকে, অধিকাংশ জায়গা থেকে যে খবরগুলো পেয়েছি বা পাচ্ছি আমরা, মানে ঈদের জামাতগুলো একেবারে রাজনীতির মধ্যে ঢুকে গেছে। এবং রাজনীতির মধ্যে ঢুকে গেছে মানে আরও স্পষ্ট করে বললে জামাত কেন্দ্রিক হয়ে গেছে, জামাতে ইসলামী কেন্দ্রিক হয়ে গেছে। ঈদের জামাতে কথা হবে ধর্মীয় মূল্যবোধ নিয়ে, সামাজিক মূল্যবোধ নিয়ে, এবং সৃষ্টিকর্তার কাছে, পরম করুণাময়ের কাছে নিঃসন্দেহে যে প্রার্থনা জানানো হবে দল মতের ঊর্ধ্বে উঠে সবার মঙ্গল কামনার জন্য। সেখানে আমি নিজে যেমন প্রত্যক্ষ সাক্ষী, এরকম অনেকের সাথে কথা হয়েছে। ঈদের নামাজের আগে বয়ান তুলে ধরা হয়েছে জামাতে ইসলামীর, এবং জামাতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতারা ইমাম সাহেবের বক্তব্যের আগে তারা বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, কোথাও কোথাও স্পষ্টভাবে, কোথাও কোথাও আবার একটু কৌশলে বক্তব্য দিয়েছেন। কেন এটি হবে? বাংলাদেশ কি তাহলে বিশেষ একটি রাজনৈতিক দলের অধীনে চলে গেল? বাংলাদেশ কি তাহলে দখল হয়ে গেল বিশেষ কোনো গোষ্ঠীর মাধ্যমে? এবং এই যে বিষয়গুলো ঘটলো, এটি নিশ্চয়ই সাধারণ মানুষ খুব ভালো চোখে নেয়নি। অনেকে উঠে চলে আসছেন ঈদের জামাত ছেড়ে, অনেকে মনোনিবেশ করতে পারেনি ঈদের জামাতে। কেন এগুলো করতে হবে? কেন সব জায়গায় এই দখলবাজি? এমনিতেই আওয়ামী লীগ যে চাঁদাবাজি করেছে, যে দখলবাজি করেছে, তার পুনরাবৃত্তি তো ভয়ঙ্করভাবে চলছে, এটা তো সত্য কথা। কিন্তু ধর্মীয় উৎসবগুলো দখল হয়ে যাবে, এটি কোন ধরনের কথা? এখন কেউ কেউ যুক্তি তুলে ধরতেই পারেন যে না, আওয়ামী লীগের সময় হতো বিভিন্ন মসজিদে জুমার নামাজের বয়ানের আগে কিংবা ঈদের জামাতে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কথা বলেছেন। তারা যদি কথা বলে থাকেন সেটি প্রোটোকল অনুযায়ী বলেছেন। স্থানীয় সংসদ সদস্য হিসেবে বা এমপি হিসেবে, জনগণের প্রতিনিধিত্বকারী ব্যক্তি হিসেবে তারা কথা বলেছেন। এখানে আবার প্রশ্ন করতে পারেন যে তারা আবার জনগণের প্রতিনিধিত্ব করে কিভাবে? তারা তো ভোট চুরি করে রাজনীতি করেছে, ভোট চুরি করে এমপি হয়েছে, সংসদে গেছেন। সত্য কথা, চরম সত্য কথা। কিন্তু হয়েছেন তো, মেনে তো নিতে হয়েছে আমাদেরকে। সেই জায়গা থেকে তারা কথাগুলো বলেছেন। কিন্তু কোনো সাধারণ কোনো পর্যায় থেকে, নেতার নেতৃত্বে কোনো জায়গা থেকে কেউ এই ধরনের ঈদের জামাতে নিজস্ব বয়ান দিয়েছেন এমন খবর হয়তো আমার জানা নেই। থাকলে জানাবেন দয়া করে। যাও, কিন্তু যেই জিনিসগুলো আজকে দেখলাম, অন্তত ঈদের দিনটিতে সাধারণ মানুষের বিরক্তির সৃষ্টি করেছে। মানুষ অনেকে ঈদের জামাত আদায় না করে তারা উঠে চলে গেছেন, এবং এগুলোকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গাতে সংঘর্ষেরও একটা আশঙ্কা দেখা দিচ্ছিল। বিএনপির কোনো রাজনৈতিক নেতা এইভাবে বক্তব্য দিয়েছে কিনা আমি জানি না। তবে এই যে ঈদের নামাজের আগে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, নিজেদেরকে তুলে ধরা, নিজেদের এক ধরনের পেশি শক্তি বলি বা নিজেদের কর্তৃত্ববাদ বলি, সেগুলো ফুটিয়ে তোলার যে চেষ্টা, সেই চেষ্টা থেকে যদি বিএনপিও এই ধরনের মনোভাব পোষণ করে থাকতো, তাহলে নিশ্চিতভাবে ঈদের দিনটিতে তুমুলভাবে সংঘর্ষের একটা সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল। যদি এক্সাম্পল দিয়ে বলি, খুলনার বিএল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেই মাঠগুলো রয়েছে, অথবা ঈদগার কথাগুলো বলি, অনেক জায়গায় এরকম দেখা গেছে, জানা গেছে। আর শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলতেই হয়, আমরা দেখেছি যে এর আগে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত, সেই কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক মাধ্যমিক লেভেলের, সেখানে আমরা দেখেছি যে ইমাম সাহেবের আগে যদি কেউ কথা বলে থাকেন, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষকরা কথা বলেছেন। কিন্তু এইভাবে রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকে কেউ কথা বলেছে কিনা আমার অন্তত স্মরণে আসে না। এবং এটুকু নিশ্চিত করে বলছি, এই সংকট আগামীতে আরও তীব্র হবে এই মানসিকতাগুলো অব্যাহত থাকলে। এবং বেশ কিছু জায়গায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল। যারা বক্তব্য দেননি তাদের সহনশীলতা, তাদের ধৈর্যের পরিচয়ের কারণেই সংঘাতের সৃষ্টি হয়নি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।